না, তিনি বিবেকের দংশনে ভুগছেন, ভালো কথা। এই বিবেকের দংশনে ভোগা উচিত। তার জন্য কান ধরে উঠবোস না করে যেসব নেতারা করছে তাদের নাম প্রকাশ্যে এনে তাদের জনতার আদালতে তুলে দিন, এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। বিকাশ রঞ্জন বাবু, একেবারে তৃণমূল কংগ্রেস শাসক দলেরই একজন কাউন্সিলর, যেখানে দাগিদের তালিকায় কোথাও শাসক দলের কাউন্সিলর রয়েছেন, কোথাও তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের নাম যখন দাগিদের লিস্টে রয়েছে, সেখানে ওই একই দলের একজন কাউন্সিলর তিনি একেবারে ক্ষমা চাইছেন জনগণের কাছে, কান ধরে উঠবোস করে। তাও আবার তিনি হয়তো বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তিনি সামাজিকভাবে কতটা এখন মানুষের কাছে ঘৃণিত হবেন, সেই ঘৃণার হাত থেকে বাঁচবার জন্য তিনি এটা করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর যেটা উচিত সেই সমস্ত দলীয় নেতাদের নাম প্রকাশ্যে বলে দেওয়া, সেটা তিনি করছেন না। এটাও আরেকটা আড়াল করার কৌশল হতে পারে। ধন্যবাদ। তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব, তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে। অর্থাৎ দাগি তালিকায় শাসক ঘনিষ্ঠ একাধিক জনের নাম এবং তাই নিয়ে তোলপাড়ের মধ্যেই অযোগ্যরা যারা আবেদন করেছিলেন হাইকোর্টে, তাদের সেই আবেদন খারিজ হয়ে গেল। এসএসসির 1806 জনের দাগি তালিকা বহাল থাকছে। দাগি তালিকা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় 350 জন দাগি শিক্ষক। দাগিদের যোগ্য বলে ঘোষণা করার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কমিশনের প্রকাশ করা দাগিদের তালিকায় হস্তক্ষেপ করল না আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ নয় জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মুহূর্তে 1806 জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট যখন দাগিদের স্কুলে যেতে বারণ করেছিল, তখনই সমাধান খোঁজা উচিত ছিল মামলাকারীদের। হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ করে এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি। আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন দেখুন। এরা একেবারে চিহ্নিত দাগি, ফলে এদের আর ওই সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, যারা ডুবন্ত মানুষ তারা ওই খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করেন, এটা তার ছাড়া আর অন্য কিছু নয়। এদের প্রত্যেককে দাগি এবং সেই জন্য এদের প্রত্যেককে মাইনে ফেরত দিতে হবে। পরীক্ষায় তো বসতে পারবেনই না, কিন্তু মাইনে ফেরতের পর্বটি যদিও নির্দেশ রয়েছে, কিন্তু এখন নির্দেশের এক্সিকিউশন হচ্ছে না। তার কারণ রাজ্য সরকার যেহেতু এই দাগিদের সঙ্গে রয়েছে, তাই সেই নির্দেশটি এখনো পর্যন্ত তারা এক্সিকিউশন করতে চাইছেন না। আমরা আদালতে অলরেডি কন্টেম্পট পিটিশন ফাইল করেছি এবং সেই কন্টেম্পটে যখন হিয়ারিং হবে, নিশ্চিতভাবেই রাজ্য সরকারকে এই জবাবদিহি করতে হবে যে তারা কেন টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না। আদালতের নির্দেশ মানতে হবে এবং এদের আর কোনো প্রকার সুযোগ নেই। এরা চেষ্টা করছেন, কিন্তু দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন, এরপরে আর অন্য কিছু করার হয়নি।